গাইস, গুড মর্নিং। দেখতে পাচ্ছ একদম রেডি সেডি হয়ে গেছি আর এখন বাজে ভোর 4টে আর আমাদের গাড়ি চলে এসে সবাই রেডি হয়ে গিয়েছে। গাড়িতে উঠে পড়বো। আজকে রওনা দিয়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। আজকে কিন্তু আমাদের তৃতীয় দিন এখানে। চলো তাহলে। দেখো কতটা জ্যাম, এখানে গাড়ি ভরা। আমাদের অনেকটা আগেই নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এদিকে এগুলো কিন্তু পুরো বাঁশবাগানে ভর্তি আর ঝাউ বাগানও রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা। চলো, আমাদের পরিস্থিতি দেখো, পুরো একদম ঠান্ডা এতটা পরিমাণে আর এতটা জ্যামে আগে নামিয়ে দিয়েছে যে এতটা হাঁটতে হাঁটতে এদিকে সূর্য কিন্তু পুরো উঠে গেছে। প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা, তার পরিমাণে এতটা জোরে জোরে হাঁটা হচ্ছে, তারপরেও মনে হচ্ছে যেন ঠান্ডাই কমছে না। চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। সো জ্যাম হবে না কেন, দেখতে পাচ্ছ এতটা জ্যাম আর এতটা ভিড় এখনই। মানে আমরা তো ভোর 4টে উঠে বেরোলাম, মানে ভোর 4টে না, সরি 3টের সময় উঠেছি আর ভোর 4টেই বেরোলাম, তাই এত ভিড়। আর এরা তাহলে কটার সময়, মনে হচ্ছে 12টার সময় উঠেই চলে এসছে, এরকমই মনে হচ্ছে। আর ওখানে কি দারুণ ভিউটা দেখো, পাহাড়ের কি দারুণ লাগছে। আর এটার নামই কিন্তু, মানে পাহাড়টার নামই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আশা করি সবাই শুনেছো, বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট অসাম একদম। আর এটার নামই কিন্তু টাইগার হিল। আশা করি তোমরা যারা যারা এসো সবাই জানো, না এসেও হয়তো ভিডিওটা অনেকে দেখেছো, তো তাই জন্য জানো। জাস্ট অসাম, ভোরবেলা এসে এরকম দৃশ্য সত্যি দেখার মতো। দেখবো কি করে, যাক অবস্থা জ্যামের জন্য সারা রাস্তা। টাইগার হিলে এসছো আর কাঞ্চনজঙ্ঘার পাহাড়টা ভালো করে দেখবে না, সেটা কিন্তু হয় না। দেখতেই পাচ্ছ দূর থেকে জুম করলে মোটামুটি আসছে। আর পাহাড়টা কিন্তু একদম দারুণ ছিল, মনে হচ্ছে ওই পাহাড়ে চলে যাই। আর এই কাঞ্চনজঙ্ঘা পুরো পাহাড়টা কিন্তু বরফে ঢাকা পুরো। এরপর চলে আসলাম পরের রেস্ট অফিসে, একদম বৌদ্ধ মন্দিরে। এখান থেকে কিন্তু বেশ কিছুটা উপরে উঠতে হবে মন্দিরে পৌঁছানোর জন্য। আমাদেরকে রোডের উপরেই নামিয়ে দিয়েছে। চলো তাহলে সিঁড়ি ভেঙে মন্দিরে ওঠা যাক। এই ভোরবেলায় এই হালকা রোদের মধ্যে বুদ্ধ মন্দিরের পুরো ভিউটা দেখতে হলে তো বেশি বকবক করা যাবে না। তাহলে চলো বেশি বকবক না করে তোমাদের ভিউটা দিয়ে দিই। অনেকটা জার্নির পরে, মানে অনেকটা সিঁড়ি ভেঙে দেখো অবশেষে আসলাম। কিন্তু মন্দিরটা কিন্তু দারুণ, যেহেতু সাদার পরে রয়েছে বলে দারুণ লাগছে। চলো মন্দিরের ঠাকুরটা যতদূর পারবো দেখাবো। চলো, এটাই হচ্ছে বুদ্ধ মূর্তিটা। আর এই মূর্তিটার জন্য কিন্তু নাম করা এখানকার বৌদ্ধ মন্দির। ও আচ্ছা, ভেতরে কিছু না, এটাই বাইরে। টাইগার হিল ও বৌদ্ধ মন্দির দেখে চলে আসলাম হোটেলে। তারপর ব্রেকফাস্ট করে রেডি সেডি হয়ে একদম বেডিং নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ির উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে ভিউগুলো দেখাবো। সো ফার্স্ট স্টপেজ ছিল হচ্ছে আমাদের লামাহাটা গার্ডেন। এই গার্ডেনটা পুরো পাইন গাছে ভর্তি, দারুণ কিন্তু গার্ডেনটা। বাইরে থেকে তোমাদের ভিউটা একবার দিয়ে দিই, তোমরা দেখে নাও। লামাহাটা গার্ডেন দেখার পর চলে আসলাম
কালিম্পং আর সিকিমের মাঝামাঝি। আর তোমরা দেখতেই পাচ্ছ দূর থেকে পাহাড়টা কুয়াশায় ঢাকা, ভালো করে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, কিন্তু আমার চোখে পড়ছে। আর ক্যামেরায় কতটা বন্দি হচ্ছে জানি না, যতটা বন্দি হচ্ছে ততটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আর কালিম্পং আর সিকিমের মাঝামাঝি রয়েছি, ওয়েদারটা জাস্ট অসাম। সকালে হালকা রোদের মধ্যে মনে হচ্ছে যেন একদম অন্যরকম ওয়েদার। যাই হোক, এখানকার ট্রি গার্ডেনে এবার আমি উঠছি। আর দেখতে পাচ্ছ এখানে পুরোটাই লাল মাটি। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ কালিম্পং আর সিকিমের উল্টো সাইডের যে পাহাড়ে পুরো টি গার্ডেন দিয়ে ভরা। এখন যতটা বেলা হয়েছে এরপরে কিন্তু আর কোনো ভিউ পয়েন্টে আমরা যাব না, কারণ এরপরে কোনো ভিউ পয়েন্টে যেতে গেলে আমরা যে হোমস্টেগুলোতে যাব সেখানে যেতে দেরি হয়ে যাবে। এখান থেকে হোমস্টে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা, তাই আমরা হোমস্টের উদ্দেশ্যেই রওনা দিলাম। আর যেতে যেতে দেখো এগুলো কিন্তু সবগুলোই হোমস্টে, ছোটো ছোটো হোমস্টে থেকে শুরু করে বড় বড় হোমস্টে। যাই হোক, আমাদের হোমস্টেতে চলো যাওয়া যাক, আর যেতে যেতে ভিউগুলো তোমাদেরকে দিতে থাকি। কিন্তু এখানটার মানে পাহাড়ের উপর নিচ করে করে যে ঘরগুলো দারুণ, কিন্তু এখানকার ভাষায় এটাকে হোমস্টে বলে, আর আমাদের ওখানকার যেটা ঘর বাড়ি বা এইসব বলে। আমি বলবো তোমরা যারা যারা এখনও দার্জিলিং আসোনি তারা চটজলদি চলে আসো, কারণ এইসব ভিউ পয়েন্ট কেউ মিস করতেই চায় না। কথা বলতে বলতে আর ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে অবশেষে কিন্তু আমরা ফার্স্ট হোমস্টেতে চলে আসলাম। কিন্তু এই হোমস্টেতে আমরা ছিলাম না। এই প্রত্যেকটা হোমস্টেতে কিন্তু ডবল বেড ছিল, আর এখানটার রুমগুলো যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর বাথরুম পায়খানাগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। চলো আমাদের হোমস্টেতে গিয়ে তোমাদেরকে দেখাবো রুমগুলো। তো তার আগেই রুমটা দেখানোর আগে যেহেতু আস্তে আস্তে 4টা থেকে 4:30 বেজে গিয়েছিল, তাই একদম আমাদের লাঞ্চ নিয়ে বসেছিল। দিদিভাই আসতে না আসতেই পুরো গুছিয়ে দিল। আর এই দেখো এই যে কিন্তু কিচেনটা কিন্তু খুব সুন্দর ছিল এই হোমস্টের। আর এটা কিন্তু খাওয়া দাওয়ার পর আমি বাইরে চলে আসলাম, ফুল বাগান মতন করে রেখেছে, মানে পাহাড়ের উপর দিয়ে যে রাস্তা, ওই রাস্তা দিয়েই আর কি দিদিভাইদেরই জায়গা এটা। এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফুল থেকে ফলের গাছ এখানে লাগিয়ে রেখেছে, আর অসাধারণ ছিল। আর এই দেখো মুরগি, মোরগ, পাহাড়ি এলাকায় তো এখানে মোটামুটি রয়েছে। আর এই গাছটার নাম আমি জানি না কী গাছ। আর এই যে রাস্তাটা দেখছো নিচে দিয়ে, আমরা কিন্তু তার উপরের ধাপে রয়েছি। যাই হোক, হোমস্টেটা বাইরে থেকে আগে দেখিয়ে দিই। দারুণ কিন্তু দোতলা ছিল, আর উপরে হয়তো আরেকতলা করার জন্য যাই হোক তৈরি করছিল, জানি না, উপরে আমরা যাইনি। আমরা ছিলাম দুতলায়। আর ওই যে পূজা দাঁড়িয়ে রয়েছে ছিল ওটা ওদের রুম, আর কোনার রুমটা ছিল একদম আমাদের। হ্যাঁ, আর দারুণ কিন্তু ভেতরে রুমগুলোও ছিল। আর এই সাইডে পিছন দিয়ে একটা রাস্তা রয়েছে যাওয়ার জন্য, আর এই যে এই সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে, এটা আগের থেকে কেউ দেখেনি, আমারই চোখে পড়েছিল এটা। এই গেটটা দিয়েই কিন্তু লাস্ট আমরা ওঠানামা করেছিলাম, আর ওই পাশটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। চলো, আর এইটা কিন্তু আমাদের রুম ছিল। এবার তোমাদের রুমটাকে ভালো করে দেখিয়ে দিই। আর এইটা একটু ব্যালকনি টাইপসের। এই যে আমাদের রুমটা, এটাও কিন্তু ডবল বেডের। তো ডবল বেডেই মোটামুটি আমরা ইউজ করেছিলাম। দুপুরবেলা শুয়েছিলাম দুজন দু বেডে, তোমাদের দাদাভাই আর আমি, আর রাত্রে কিন্তু আবার এক বেডেই শুয়েছিলাম। আর কম্বল বলো আর বিছানার চাদর বলো পয় পরিষ্কারই ছিল, আর টয়লেটটাও খুবই পয় পরিষ্কার ছিল। আর এখানে একটা আয়নাও ছিল, এই দেখো টয়লেটটাও পরিষ্কার। আর এখানটায় কিন্তু কোনো ফ্যান বা কোনো এসির ব্যবস্থা নেই, এখানে শুধু গিজার রয়েছে, যেহেতু এখানে সারা বছরই কম বলো বেশি বলো শীতই রয়ে যায়, ওই জন্য এখানটায় কোনো ফ্যান বা এসির ব্যবস্থা থাকে না। দুপুরে লাঞ্চ করতে করতে যেহেতু 4টা থেকে 4:30 বেজে গিয়েছিল, তাই জন্য আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে সন্ধ্যে 6টায় উঠে পড়লাম। আর 6:30টার দিকে কিন্তু সন্ধ্যার টিফিন চলে আসলো। এখানে দিয়েছিল গরম গরম পেঁয়াজি, আর দিয়েছিল এখানে গোলমরিচ বা সামথিং কিছু দিয়েছিল বা জলজিরে, আর দিয়েছিল র চা। এখানে কিন্তু দার্জিলিংয়েরই চা দিয়েছিল। রাত্রের ক্লিপটা কিন্তু আমি নিতে পারিনি। রাত্রে ছিল আলু ভাজা, গরম গরম রুটি আর চিকেন কষা। এখানেই ভিডিওটা আমি এন্ড করছি আজকের জন্য এই পর্যন্ত। বাই বাই।